আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ব্লগটি হচ্ছে 2025 সালের বৃক্ষ মেলা এ সম্পর্কে। এবারে স্লোগান পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই প্রেক্ষাপটে শুরু হয় এবারের বৃক্ষ মেলা 2025। প্রতিবারের মতো এবারও থাকছে নানা প্রজাতির গাছ, সেই সাথে 200টির বেশি স্টল। এবারে বৃক্ষ মেলা 2025 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এই পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ অনেকে যেদিকে বাণিজ্য মেলার মাঠ হিসেবে চিনেন, সেখানে হচ্ছে এবারে বৃক্ষ মেলা। আরও সহজভাবে বলতে গেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই বৃক্ষ মেলাটি, যেটি গণভবনের পাশে অবস্থিত। ঘুরতে ঘুরতে আমি এবং আমার ওয়াইফ মিলে চলে এসেছি বৃক্ষ মেলাতে। আসলে আজকে উদ্দেশ্য হচ্ছে বৃক্ষ মেলাতে এসে আপনাদেরকে সকল প্রকার গাছের সঙ্গে পরিচিত করে দেওয়া এবং কত প্রকারের গাছ আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া। বৃক্ষ মেলাতে ঢোকার পরে আমরা একটি জিনিস খেয়াল করলাম, এখানে 2টি প্লটে দোকান দেওয়া হয়েছে, একটি ডানে একটা বামে। তবে আমরা যখন বাম প্লটে ঢুকলাম তখন দেখলাম হরেক রকমের গাছ। আমি জীবনে কখনো এত গাছ দেখি নাই। সকল প্রকারের গাছ এখানে পাবেন আপনারা। আর এখানে বিভিন্ন প্রমোটার এসেছে বিভিন্ন নার্সারি থেকে। আর এখানে সবথেকে চমৎপ্রদ হচ্ছে আপনার আমের গাছগুলো। আমের গাছের মধ্যে যে আমগুলো ধরেছে দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আসলে ভিডিওটা একটু বড় হবে, যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা অনেক গাছ সম্পর্কে জানতে পারবেন। এই গাছের দাম মোটামুটি 10 থেকে 15,000 টাকার মতন। এছাড়াও রয়েছে অনেক দেশি বিদেশি ফলের গাছ, সঙ্গে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। অনেক ঘুরতে হবে এই বাগানটি বা এই বৃক্ষ মেলায় পুরোপুরি শেষ করতে গেলে। চলুন ঘুরে ঘুরে দেখি যতখানি দেখা সম্ভব।
এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক আসছে গাছ কেনার জন্য। আমি ইচ্ছা করেছিলাম কয়েকটা গাছ কিনবো, কিন্তু এখান থেকে আমার বাসা অনেক দূরে আর গাছ ক্যারি করা সম্ভব না। তাই শুধু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম, নিজেও এন্টারটেনমেন্ট নিলাম এবং আপনাদেরকেও কিছু বন্টন করার চেষ্টা করলাম। এখানে ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল একটি আচারের দোকান। এখানে বিভিন্ন রকমের আর আচার পাওয়া যায়, মিষ্টি, টক, ঝাল, বিভিন্ন ফ্রুটসের আচার। তাই এখান থেকে সামান্য কিছু আচার টেস্ট করে দেখলাম, সত্যি অসাধারণ টেস্ট। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমার যতখানি সাধ্য ততখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি কখনো বৃক্ষ মেলা হয়, অবশ্যই আমি আপনাদেরকে সেমভাবে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি আসতে চান